আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত প্রশংসা জ্ঞাপন করি। তার নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। তারপর তার প্রিয় নবী মুহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সহস্র কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ধর্ম আবার কখনো চলন্ত হয় নাকি? কেমন একটি নামকরণ যে ধর্ম সেটা চলন্ত হয়, আবার চলন্ত ধর্ম বরং চূড়ান্ত ধর্ম। এটা একটি বক্তৃতার বিষয় হয়, একটা আশ্চর্যজনক বিষয় বা বক্তৃতার একটি টপিক নির্ধারণ করা হয়েছে। যে অবশ্যই বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে এই আলোচনাগুলি অতীব জরুরি, কেননা আমাদের সমাজে যেগুলো আমরা ধর্ম হিসেবে মনে করছি প্রকৃতপক্ষে সেগুলো ধর্ম নয়, এগুলো চলন্ত ধর্ম। আর চূড়ান্ত ধর্ম হচ্ছে সেটাই যেটা পবিত্র কোরআন এবং সেই সুন্নাতে আজ থেকে 1450 বছর পূর্বে 10 হিজরি 9 জিলহজ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পবিত্র কোরআন এবং হাদিসে রাসূল যেগুলো আমাদের মাঝে বিশ্বনবী দিয়ে গেছেন সেটা পর্যন্ত ক্ষান্ত থাকাটা হচ্ছে চূড়ান্ত ধর্ম। এরপর আমরা নিজেদের বিবেকপ্রসূত অথবা আমরা নিজেদের ইচ্ছামতো বিভিন্ন রকমের ব্যাখ্যা অপব্যাখ্যা করে আমরা যেসব ধর্মের মধ্যে নতুন কর্মকে প্রবেশ করিয়েছি, এইসব কর্মগুলোই হচ্ছে চলন্ত ধর্ম। প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটি স্তরে আমরা তার নমুনা দেখতেই পাই। আমরা এই জন্য বলি মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগোটা বিশ্ব জগতে তিনি সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও আমাদের মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আখ্যায়িত করেছেন। যদি হচ্ছে আমরা দীর্ঘদিন যাবত ধরে শুনে আসছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে। ভাই বলুন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 যদি মাখলুকাত সৃষ্টি করেন আর এটা যদি ইসলামী বিধান বা চূড়ান্ত ধর্ম যদি এই তথ্য দেয়, অবশ্যই ইসলামকে মিথ্যা বলে বিবেচিত করতে হবে। কেন? বর্তমান গোটা বিশ্বজগতের যারা জীববিজ্ঞানে গবেষণা করে, যারা ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল দেখে থাকেন, তাদের গবেষণার দাবি হচ্ছে এটা যে পৃথিবীতে যে কত মাখলুকাত অর্থাৎ কত যে প্রাণ জগৎ আছে তারা গুণে এখন মতো শেষ করতে পারে নাই। শুধুমাত্র সামুদ্রিক প্রাণী মানে জলজ প্রাণী যেগুলো আছে কমপক্ষে 9 থেকে 10,000 প্রজাতির। ভাই চিন্তা করেছেন তো 18,000 যদি প্রাণ জগৎ মাখলুকাত হয়, এই তথ্য যদি সঠিক হয়, ইসলাম যদি এমন কোনো তথ্য দেয়, অবশ্যই ইসলাম এটা মিথ্যা বলে বিবেচিত হবে। যে ভাই ইসলাম মিথ্যা নয়, যেসব তথ্য আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে এগুলো হচ্ছে চলন্ত ধর্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র গ্রন্থ নাহল 16 আয়াত নম্বর 18 সূরা ফাতিহা রব্বুল আলামিন। এই আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম ইবনে কাসিরের বিখ্যাত তাফসীর ইবনে কাসির, ভাই নাম শুনেছি কি শুনি নাই? তাফসীর ইবনে কাসিরে রব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনে কাসির অনেক মতামত আনার পরে সর্বশেষ চূড়ান্ত এই কথাই যে তিনি বলছেন যে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান আর জমিনের মধ্যে কত কোটি যে মাখলুকাত সৃষ্টি করেছে, মানুষ আর জিন জাতি যদি একত্রিত গুনতে শুরু করে তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুকাত গুণে শেষ করা সম্ভব নয়। চিন্তা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান আর জমিনের মধ্যে কত কোটি যে মাখলুকাত সৃষ্টি করেছে, কত নিয়ামত দিয়ে যে পরিপূর্ণ করেছে, এটা যদি মানুষ আর জিন জাতি যদি একত্রিত গুনতে শুরু করে তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত তার মাখলুকাত গুণে শেষ করা সম্ভব নয়। এটা হচ্ছে চূড়ান্ত ধর্ম। আর চলন্ত ধর্ম বক্তা পীর সাহেব মাশায়েখ তারা বক্তৃতা শুরুতে বলে থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে, এটা হচ্ছে চলন্ত ধর্ম, যেগুলো আমরা শুনে আসছি। আশা করি বিষয়টি বুঝতে পারছেন যে চলন্ত ধর্ম কোনটি আর চূড়ান্ত ধর্ম কোনটি।
তাই বক্তৃতার পূর্বেই আপনার কাছে একটি জিনিস, একটি তথ্য উপস্থাপন করলাম, যেটা সমাজে চলছে, মানুষ বলছে রীতিমতো, এটা পবিত্র কোরআন সুন্নাতে কোনো স্পষ্ট দলিল সহি সূত্রে প্রমাণিত নয়, বরং এর বিপক্ষে পবিত্র কোরআন সহি সুন্নাহ এবং যারা সালাফগণ পৃথিবীতে এর পূর্বে চলে গেছে তারা এই কথা ব্যক্ত করেছেন আজ থেকে কয়েক হাজার বছর পূর্বে। এটা হচ্ছে চলন্ত ধর্ম বরং চূড়ান্ত ধর্মের একটা সাধারণ একটি পার্থক্য। প্রত্যেকটা ক্ষেত্রে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে বিধান দিয়েছে, প্রত্যেকটা জায়গায় মানুষ আমরা পরিবর্তন ঘটিয়ে আমরা 19-20 না, অনেক ক্ষেত্রে 10 আর 20 বানিয়ে ফেলেছি। অনেক ক্ষেত্রে আমরা বলতে পারি যে না, 19-20 কোনো আমল ইবাদতে যদি হয় তার একটা চান্স আছে আমলটা কবুল হওয়ার। কিন্তু আমরা আকীদাগত বিশ্বাস এবং আমলগত বিশ্বাসে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এর পার্থক্য করেছি। ভাই বলুন তো, এই যে চলন্ত ধর্ম এবং চূড়ান্ত ধর্ম, এই দুটো ধর্ম আমরা যদি মনে করি বা আমরা যদি বিশ্বাস করি বা দাবি করি যে আমার এই কথাটি বা আমার তথ্যটি চলন্ত নয় চূড়ান্ত, এর জন্য যদি কাউকে সত্য ও মিথ্যা পার্থক্যকারী রূপে গ্রহণ করতে বলেন, তো আপনি কিভাবে এটা নির্ণয় করবেন? এর মানদণ্ড কি, স্কেল কি? প্রত্যেক দল, প্রত্যেক ধর্মের অনুসারী তারা এই দাবি করে যে না আমার ধর্মটি সঠিক। ভাই হিন্দু ভাইকে কোনোদিন শুনেছেন যে সে বলে না আমাদের ধর্মটি ঠিক নয়? দেখেছেন ভাই? কোন খ্রিস্টানকে বলতে শুনেছেন যে না আমাদের ধর্ম ঠিক নয়? প্রত্যেকে তার নিজের জায়গাতে দাঁড়িয়ে তারা বলে যে আমরাই সত্য পথের পথিক, আমরা স্বর্গে যে প্রবেশ করব, ও পৃথিবীর অন্য কোনো মানুষ সে ধর্ম ব্যতীত স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে পবিত্র সূরা বাকারা 2:111-তে ইহুদি এবং খ্রিস্টানদের কথা নকল করে আল্লাহ সুবহানাহু বলছে কালু, তারা বলে, কারা? ইহুদি এবং খ্রিস্টান, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা। আল্লাহ বলছেন যে ইহুদি এবং খ্রিস্টান তারা দাবি, তাদের বিশ্বাস যে তারা ছাড়া কেউ জান্নাত যেতে পারবে না। কারা? ইহুদি এবং খ্রিস্টান যতক্ষণ পর্যন্ত না হচ্ছেন, এটা ইহুদি খ্রিস্টানদের দাবি, তারা বলছে না তারা কখনো জান্নাত যেতে পারবে না যতক্ষণ না মানুষ ইহুদি এবং খ্রিস্টান হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই দাবি, এই বিশ্বাসকে ভেঙে চৌচিরকে দিয়ে তিনি বলছেন তিলকা আমানিয়াহুম, এটা তাদের মিথ্যা আশা, ভ্রান্ত একটি ধারণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আমাদেরকে উদ্দেশ্য করে বলছে কুল, এবার তোমরা তাদেরকে বলো যারা বলছে তারা কেবলমাত্র সত্যপথের পথিক, তাদের ধর্মটাই সঠিক, আমাদের ধর্মটি ভুল, বা আমরা যে কর্ম করছি, আমরা যে আমল করছি এটা ভুল। আল্লাহ আমাদেরকে জবাব দেওয়ার জন্য তিনি বলছেন কুল, এবং তাদেরকে বলো হাতু ব্রানাকুম, তোমাদের প্রমাণ পেশ করো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত এখানে বলতে চাইছে পৃথিবীতে যত ধর্মের অনুসারী হোক না কেন, যত মতের অনুসারী হোক না কেন, যারা যে দাবি করছে করুক, কোনো সমস্যা নেই, তারা যে পথে চলছে কোনো সমস্যা নেই। তবে তারা যদি বলে না আমরা সত্য পথের পথিক, আমরা হচ্ছে জান্নাত যাব, আমরা হচ্ছে স্বর্গে যে প্রবেশ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তাদের এটা ভ্রান্ত ধারণা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তারা স্পষ্টভাবে কোনো বুরহান অর্থাৎ প্রমাণ পেশ না করে। প্রমাণ সহকারে যে কোনো আমল, যে কোনো আকীদা অর্থাৎ বিশ্বাস যদি আমরা স্থাপন না করি, যেটা প্রচলিত দিন ক্ষণে ক্ষণে আমরা শুনে আসছি, এটা যদি আমরা অন্তরে বিশ্বাস স্থাপন করি, এটা কখনো ইসলাম কখনো অনুমোদিত নয়। প্রত্যেকটা জায়গাতেই প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চলন্ত আর একটা চূড়ান্ত দুটোই আছে। একটা ঘটনার মাধ্যমে আপনাকে কয়েকটা প্রমাণ পেশ করি যে চলন্ত ধর্ম এবং চূড়ান্ত ধর্ম যে প্রত্যেক ধর্মে আছে তার কয়েকটি প্রমাণ। আমাদের হিন্দু ভাইরা পাশে যারা থাকে তাদেরকে তো দেখেছেন, আমাদের পশ্চিমবাংলার সবচেয়ে বড় যে পুজো হয় যেটা শারদীয় উৎসব, দেবী দুর্গার উপাসনা অর্থাৎ দুর্গা পুজো। আপনার বাংলাদেশে কোনটা হয় আমার খুব বেশি জানা নেই, তবে আমাদের পশ্চিমবাংলার মানুষের জন্য দুর্গা পুজো এটা হচ্ছে সবচেয়ে বড় একটি উৎসব। যারা ভারতের কেরালাতে আছে তারা গণেশ পূজা, দক্ষিণ ভারত যারা আছে তেলেঙ্গানা, হায়দ্রাবাদ, এদের নিকটে দুর্গা পুজোকে এরা অনেকে চেনে না, ওদের নিকটে আছে কি জানেন? গণেশ পুজো, ওটা হচ্ছে সবচেয়ে বড়। যারা কৃষ্ণনগরের সাইডে আছে, নদীর একদম শেষের দিকে কৃষ্ণনগর, হুগলি, তাদের দিকে সবচেয়ে বড় উৎসব হচ্ছে কি পুজো জানেন? জগদ্ধাত্রী পুজো। তারা অনেকে দুর্গা পুজো করে না। যারা মুর্শিদাবাদ ঘেঁষে, মালদা ঘেঁষে আছে, তাদের দিকে অধিকাংশ যারা পুজো করে তারা সবচেয়ে বেশি পুজো করে কালী পুজো। মানে এক একটা জেলাতে এক একজন দেবী সবচেয়ে বড়, সবচেয়ে মহৎ। অন্যান্য জায়গা আছে রাক্ষসের পুজো হয়, যেমন আপনারা অনেকে চেনেন দক্ষিণ ভারত যেটা তেলেঙ্গানা আছে, ওই সাইডটার মানুষটা পুজো করেছে রাক্ষসের পুজো। কেন জানেন? ওদের যুক্তি দর্শন আছে।
ওরা বলছে যে মানুষকে পাপিষ্ট করে দেখে, যে রাক্ষস স্বভাবের মানুষ, তাই একে যদি পুজো করে সন্তুষ্ট করতে পারে তাহলে প্রবৃত্ত সঠিক পথে চলবে, তাই রাক্ষসে পুজো করে তারা। যে রাক্ষসী মূলত শয়তান, তো শয়তানকে উপাসনা করে যদি শান্ত করতে পারি তাহলে আমাদের প্রবৃত্তি আর কখনো খারাপ হবে না। তাই রাক্ষসে তারা উপাসনা করে। রাবণের উপাসনা করে দেখেননি ভাই? রাবণকে, রাম লক্ষ্মণ সীতা আর রাবণ, এর রাবণ উপাসনা এই জন্যই করে যে রাবণ যে শয়তান, শয়তানকে দমন করার জন্য শয়তানকে খুশি করে। বা যুক্তি বা দর্শন ঠিক না ভুল? কি বলছেন? ওদের যুক্তি কিন্তু সঠিক, যে শয়তান হচ্ছে মানুষকে খারাপ পথে নিয়ে চলে যায়, তাই শয়তানকে সন্তুষ্ট করার জন্য তারা শয়তানের উপাসনা করে।